নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের 4টা সেন্ট্রাল গভর্নমেন্টের জব নোটিফিকেশন প্রোভাইড করব। প্রথম যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে রমন রিসার্চ ইনস্টিটিউট। এই যে ভ্যাকেন্সিটা সেটা একদম রেগুলার ভ্যাকেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। একটা রমন রিসার্চ ইনস্টিটিউট, আরেকটা হচ্ছে এনটিপিসি লিমিটেড, এনটিপিসি গ্রিন এনার্জি, আরেকটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড, আরেকটা হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো দেখে নাও, তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। চলো প্রথমটাই দেখি, রেগুলার বেসিস চাকরি যেটা রমন রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। বেঙ্গালুরু, ইনস্টিটিউটটা কোথায়? বেঙ্গালুরুতে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 07/2025, 8 এপ্রিল 2025 নোটিফিকেশনটা বের হয়েছে। তোমরা এখান থেকে দেখো যে বলা হয়েছে যে রমন রিসার্চ ইনস্টিটিউট আসে কোন ডিপার্টমেন্টে? সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আসে। আর দেখো রিক্রুটমেন্টটা হবে রেগুলার পোস্ট। ঠিক আছে, আর অনলাইন তোমাদেরকে আবেদন করতে হবে। চলো এখান থেকে পোস্টগুলি তোমরা আশা করি নিজেরাই দেখতে পাবে স্ক্রিনে। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রথম দেখো, দুটো পোস্টকে একসঙ্গে মিলিয়ে 5টা পোস্ট। তার জন্য ইউআরের জন্য 3টা, এসসি একটা আর ওবিসি একটা। 3টা পোস্ট আনরিজার্ভ যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ার এ ইলেকট্রনিক্স আর ইঞ্জিনিয়ার এ ফোটোনিক্স। ঠিক আছে, তো 5টা। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সি ক্যাটাগরি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পোস্ট। আর অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে 4টা পোস্ট। আর অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন ম্যানেজার একটা পোস্ট। আর এখানে পে লেভেল দেখো, প্রথম 2টা পোস্টের জন্য পে লেভেল 10, মানে 56,100 থেকে 1,77,500 টাকার যে পে স্কেলটা সেটা দেওয়া হবে। 3 নম্বর পোস্টের জন্য লেভেল 5, 29,200 থেকে 93,300 টাকার যে পে স্কেল সেটা দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 4, 25,500 থেকে 81,100 স্কেলটা পাবে। আর অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন ম্যানেজারের জন্য লেভেল 6, মানে 35,400 থেকে 1,12,400 যে পে স্কেলটা আছে সেটা তোমরা পাবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই কোয়ালিফিকেশনগুলি। প্রথম পোস্ট তোমরা এখানে দেখতে পারো ইলেকট্রনিক্স। তার জন্যে ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশনটা সেটা না হলেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনটাই সবচেয়ে দরকারি। আশা করি তোমরা দেখতে পাবে, কোয়ালিফিকেশনগুলি বুঝতে পারবে। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, বলে দেবো। এখানে দেখো এজ লিমিট 35 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ফোটোনিক্স। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিজায়ারেবল হলে প্রিফারেন্স পাওয়া যায় আর কি। ঠিক আছে, না হলেও অ্যাপ্লাই করতে পারবে, 35 বছর। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সি, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে ডিপ্লোমা হলেই হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। 3 বছরের ডিজায়ারেবল, 3 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 28 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট। অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা এখান থেকে দেখে নাও। এখানেও অ্যাসিস্ট্যান্টের জন্য এজ লিমিট ম্যাক্সিমাম 28 বছর জেনারেল ইউআরের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন ম্যানেজার। আশা করি তোমরা দেখতে পাবে কোয়ালিফিকেশনগুলি দেখে নাও। ক্যান্টিন ম্যানেজারের জন্য বয়স লিমিট 30 বছর। ঠিক আছে, এখান থেকে অনলাইন সাবমিশনের লাস্ট ডেট 14 মে 2025 রাত্র 11:59 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেথড অফ সিলেকশন থেকে এখানে কী বলা হয়েছে? প্রথম যে দুটো পোস্ট আছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্স আর ইঞ্জিনিয়ারিং ফোটোনিক্স, এই দুইটা পোস্টের জন্য হয় অবজেক্টিভ টেস্ট হবে, নয় সাবজেক্টিভ টেস্ট হবে, নয় ইন্টারভিউ হবে। অবলিক দেওয়া আছে, সেটা তোমাদেরকে যখন অ্যাডমিট কার্ড ইস্যু করবে বা কোনো কল লেটার ইস্যু করবে সেটাতে বলে দেওয়া হবে। ফর বাকি যে পোস্টগুলি আছে সেটার জন্য অবজেক্টিভ টেস্ট বা সাবজেক্টিভ টেস্ট বা স্কিল টেস্ট, এখানে কিন্তু ইন্টারভিউ রাখা হয়নি। বাকি যে 3টা পোস্ট আছে তার জন্য ইন্টারভিউ নেই। যে কোনো একটা কিছু হবে, হয় স্কিল টেস্ট, নয় সাবজেক্টিভ, নয় অবজেক্টিভ। ঠিক আছে, তো এক্সাম প্যাটার্নটা তোমরা পেয়ে গেলে এখান থেকে কে কে অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সবাই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে যে ডকুমেন্ট সাবমিট করবে বলা হয়েছে ক্লাস 10 থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পারো দ্বিতীয় লাইনটাতে ক্লাস 10-এর ডকুমেন্ট থেকে তোমাদেরকে ডকুমেন্ট সাবমিট করা শুরু করতে হবে। ঠিক আছে, তো কী কী ডকুমেন্ট সাবমিট করবে এই ডিটেলসগুলি তোমরা সময় নিয়ে একটু দেখে নেবে। ঠিক আছে, তো অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। 250 টাকা ইউআর ওবিসি ইডাব্লিউএস যারা আছে তোমাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর যারা এসসি এসটি মহিলা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ঠিক আছে বন্ধুরা,
উপরে একটু দেখে নিই, ভিডিওটা একটু পোস্ট করেছিলাম বন্ধুরা কিছু সময়ের জন্য। এখানে দেখো যারা এসসি এবং ওবিসি, এখানে যে রিজার্ভ পোস্টগুলি আছে শুধু এসসি আর ওবিসির জন্যই পোস্ট রিজার্ভ আছে, ঠিক আছে। তো তাদের জন্য যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে, যেভাবে তোমরা পাও এসসি 5 বছর, ওবিসি 3 বছর পাবে, ঠিক আছে। বাকি সব আনরিজার্ভ যে পোস্টগুলি আছে। এখানে 14 নম্বর পোস্টটা দেখতে পারো তোমাদেরকে, যে কল লেটারটা দেওয়া হবে, ইন্টারভিউ বা পরীক্ষা যেটাই হবে, রিটেন এক্সাম বাই ইমেইলে পাঠানো হবে। তুমি যে ইমেল অনলাইন ফর্ম ফিল আপের সময় দেবে, সেই ইমেল ফ্রিকোয়েন্টলি চেক করার জন্য বলা হয়েছে, রেজিস্টার্ড ইমেল, যেন তোমার পরীক্ষার কোনো নোটিফিকেশান এসছে কিনা চেক করার জন্য বলা হয়েছে। এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট, 7 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, www.rri.res.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের থ্রুতেই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এতটুকুই পর্যন্ত নোটিফিকেশান ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো নেক্সট নোটিফিকেশানটা দেখে নিই বন্ধুরা। নেক্সট নোটিফিকেশানটা হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, যেটা ন্যাশনাল থার্মাল, এনটিপিসি হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের সাবসিডিয়ারি একটা ব্রাঞ্চ, ঠিক আছে, যেটা গ্রিন এনার্জি লিমিটেড। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/25, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে প্রথমত 3 বছরের জন্য, তোমাকে রিক্রুটমেন্টটা টোটালি কন্ট্রাকচুয়াল বেসিস, প্রথম হবে 3 বছরের জন্য, তারপর তোমাকে আরও 2 বছর এক্সটেন্ড করা হবে, টোটাল 5 বছর, ঠিক আছে। তো চলো পোস্টগুলি দেখে নেই। পোস্টগুলি দেখো, ইঞ্জিনিয়ার সিভিল প্রথম পোস্টটা, এখানে 40টা ভ্যাকেন্সি আছে। কোন কাস্টের জন্য কতটা আশা করি তোমরা নিজেরাই দেখতে পাবে এখান থেকে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশনটা এখান থেকে দেখানো, কোয়ালিফিকেশন কত মার্কস লাগবে, 60% মার্ক, এসসি এসটি পিডাব্লিউডি হলে 50% মার্ক, ঠিক আছে। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, যে এক্সপিরিয়েন্স লাগবে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো এরকম করে সবগুলি পোস্টের ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 30 বছর, এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এখানে নিচে গিয়ে দেখবো, ঠিক আছে। আপাতত জেনারেল ইউআর ক্যাটাগরি যারা, তাদের জন্য 30 বছর। তারপর নেক্সট পোস্টটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, 80টা পোস্ট আছে, এখান থেকে দেখতে পারো কোন কাজটার জন্য কতটা, কোয়ালিফিকেশন কত মার্কস, সেম 60 or 50%। বন্ধুরা এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, এখানেও 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অবলিক দেওয়া আছে, কোথায় বুঝে নেবে। এখান থেকে জব সামারি তোমরা পরে তো বুঝতে পারবে। এখানেও 30 বছর, ঠিক আছে। তো তারপর হচ্ছে পোস্ট হচ্ছে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, 15টা পোস্ট আছে। কাস্টগুলি দেখে নিও, কোয়ালিফিকেশনটা দেখে নেবে এখান থেকে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এক্সপেরিমেন্ট এখানেও 3 বছরের এক্সপিরিয়েন্স বলা হয়েছে, দেখে নেবে। এখানেও 30 বছর এজ লিমিট। এরপরের যে পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, 60টা পোস্ট আছে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে কোয়ালিফিকেশনটা একটু জুম করে দিই, আচ্ছা কোয়ালিফিকেশনটা, ঠিক আছে, হিউম্যান রিসোর্সের তারপরের কলামটা হচ্ছে কোয়ালিফিকেশন দেখে নেবে। তারপর বয়স হচ্ছে 30 বছর। নেক্সট পোস্ট এক্সিকিউটিভ ফাইন্যান্স, 26টা পোস্ট আছে, কোন কাজটার জন্য কতটা দেখে নেবে। তারপর যে কোয়ালিফিকেশন হচ্ছে সিএ অথবা সিএমএ, 1 বছর 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দেখে নেবে। এখানেও এজ লিমিট 30 বছর, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ার আইটি ইনফরমেশন টেকনোলজি, 4টা পোস্ট আছে, আনরিজার্ভ 3টা, ওবিসি 1টা, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 3 বছরের এক্সপিরিয়েন্স, 30 বছর। তারপর নেক্সট পোস্ট হচ্ছে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল, 10টা পোস্ট আছে, কোন কাজটার জন্য কটা এখান থেকে দেখে নেবে। 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টার জন্য। এখানেও 30 বছর, ঠিক আছে। এখানে হচ্ছে বন্ধুরা পার অ্যানাম, প্রতি বছর তোমাদেরকে স্যালারিটা দেওয়া হবে, সেটা হচ্ছে 11 লাখ টাকার মতো আসবে। তো তুমি যদি 12 দিয়ে ডিভাইড করো 11 লাখে, প্রায় তোমার 90,000 কাছাকাছি, 89,000 এরকম হয়, ঠিক আছে। প্রত্যেক মাসে তোমাকে যে বেতনটা দেওয়া হবে। তো বেতন পেয়ে গেলে বন্ধুরা দেখি আর কি আছে ডিটেলস। দেখো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস, এক্সাম হবে কম্পিউটার বেসড, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে 70 নম্বরের, ঠিক আছে। আর ইউআর যারা আছো 70-এর 60% পেতে হবে, 70 থেকে 60 নয়, 70-এর 60% বের করে নেবে কত পেতে হবে।
আর রিজার্ভ যারা আছো, যেরকম রিজার্ভ ক্যাটাগরি যারা আছো, তোমাদের জন্য 50% পেতে হবে, মানে 70-এ 35 পেতে হবে, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স 10 মার্ক, তোমাকে যেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টে, সেই এক্সপিরিয়েন্স থেকে আসবে 10 মার্ক। 10 মার্কের মধ্যে তোমাকে সব যে কোনো সব কাজকেই 50% পেতে হবে, মানে 10-এ এক্সপিরিয়েন্সে 10-এর মধ্যে 5 অবশ্যই পেতে হবে। ইন্টারভিউ 20 মার্কের রাখা হয়েছে, 50% পেতে হবে। আনরিজার্ভ যারা আছো আর রিজার্ভ ক্যাটাগরি যারা আছো 45% পেতে হবে, টোটাল 100 মার্কস। তো এক্সাম প্যাটার্নটাও কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, দেখো এখানে কি বলা হয়েছে সিলেকশন প্রসেসে। এখানে দেখো এই নোটের 2 নম্বর অপশানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে, তোমরা এক্সাম সেন্টার হবে, দেখো কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, বিশাখাপট্টনম, গান্ধীনগর, লখনৌ, জয়পুর, ভোপাল এবং রায়পুর। এটা হচ্ছে এক্সাম সেন্টার। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ। যাদেরকে শর্ট লিস্টেড করা হবে, তোমার কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স দেখে তোমাকে আগে প্রথমে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট যাদের করা হবে তাদেরকেই ডাকা হবে, সবাইকে নাও ডাকতে পারে, ঠিক আছে। দেখো এখানে 5 মার্ক এক্সট্রা রাখা হয়েছে এক্সপিরিয়েন্স। এখানে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিছু পোস্টে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে এক্সট্রা, যে যদি মনে করো 3 বছরের বাইরে যদি দেখা যায় তুমি 4 বছর এক্সপিরিয়েন্স করেছো, 5 বছর এক্সপিরিয়েন্স আছে, তোমার 6 বছরের আছে, সেক্ষেত্রে প্রত্যেক এক্সট্রা বছরের জন্য 1 মার্ক করে দেওয়া হবে বোনাস, ঠিক আছে। ম্যাক্সিমাম 10 মার্ক, মানে ম্যাক্সিমাম তোমাকে 10 মার্ক দেওয়া হবে এই পারপাসে। তো তোমরা এই কলমটা একটু দেখে নেবে, বুঝে নেবে কীভাবে অ্যাপ্লাই করবে। হাউ টু অ্যাপ্লাই, এই যে এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.ngel.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কেরিয়ার সিলেকশন অপশানে যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে আবেদনটা করতে হবে। দেখো 500 টাকা অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়েছে এখানে, রেজিস্ট্রেশন ফি 500 টাকা, ঠিক আছে। SC ST PWD আর যারা এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের মহিলা আছো, তোমাদেরকে নট পে দ্য রেজিস্ট্রেশন, মানে তোমার টাকা দিতে হবে না, অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। তো পেয়ে গেলে হচ্ছে তোমাদের অ্যাপ্লাইয়ের ডেট 11 এপ্রিল থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, 1 মে 2025 রাত্র 11:59 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশনে তুমি 4 নম্বর যে কলমটা সেটা দেখে নেবে। উপরে যে এজ লিমিট দেখেছিলে 30 ইয়ার, এখানে 30 ইয়ারের সঙ্গে যার যার কাস্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। যেরকম গভর্নমেন্ট রুল হিসেবে থাকে SC ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর, এক্স সার্ভিসম্যান গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী, ঠিক আছে, দেওয়া আছে, এটাই বলা আছে এখানে, ঠিক আছে। তো নোটিফিকেশান আপাতত এতটুকুই, তোমরা বাকিটা দেখে নেবে, এই হচ্ছে লাস্ট পেজ। চলো নেক্সট নোটিফিকেশান দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব নোটিফিকেশান চাই কিনা। যদি চাই তাহলে তোমাদেরকে আমি প্রচুর নোটিফিকেশান দিতে পারবো। প্রিয় বন্ধুরা, এবারে যে নোটিফিকেশান সেটা হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। কলকাতা অফিস থেকে নোটিফিকেশান এসছে, প্রজ্ঞা ভবন, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর 5 রিসার্চ পজিশন, ঠিক আছে। এখানে তোমাদেরকে শুরুতেই বলা হয়েছে লাস্ট ডেট অফ সফট কপি অ্যাজ ওয়েল এজ হার্ড কপি, মানে তোমাকে অফলাইন অ্যাপ্লাই করতে হবে, আবার সফট কপিও সেন্ড করতে হবে ইমেইলে 5 মে 2025 মধ্যে বিকেল 6টা, ঠিক আছে, টাইম দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে, পোস্টগুলি দেখে নেব। বন্ধুরা শুরুতে দেখো এখানে বলা হয়েছে এই যে 5 রিসার্চ পার্সোনাল নেওয়া হবে, তার শুরুতে ইনিশিয়ালি মানে প্রথমত 1 বছরের জন্য নেওয়া হবে। তারপর দেখো অ্যান্ড এক্সটেন্ডেবল আপ টু 3 ইয়ার, মানে টোটালি তুমি 4 বছর ধরে নিতে পারো। প্রথমে 1 বছর, তারপর তোমাকে 3 বছর, মানে 4 বছরের বেসিসে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। লঙ্গার বেসড অন দ্য পারফরমেন্স, তোমাকে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে এই কথাটা, অর লঙ্গার বেসড অন পারফরমেন্স, আরও বেশি নিতে পারে যদি তোমার পারফরমেন্স ভালো থাকে বা প্রজেক্টের ডিউরেশন আরও বেশি হয়, তাহলে কিন্তু তোমাকে রাখবে, এরকম আর কি, ঠিক আছে। এখানে কী কী ডকুমেন্টস তোমাকে দিতে হবে, এখানে একটা লিস্ট দেওয়া আছে, এগুলি তোমাদের সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারটা নিচে দেওয়া আছে, আমি আসছি যে স্ট্রাকচারটা তোমাদেরকে সেন্ড করতে হবে। এখানে দেবে সেন্ড অ্যাপ্লিকেশন বায়া স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টে তোমরা পাঠাতে হবে। আর ইমেল দেখো দেওয়া হয়েছে এখানে একটা বড় ব্লু কালার, এই ইমেলে তোমাদেরকে সফট কপি কিন্তু পাঠাতে হবে, হার্ড কপি তো পাঠাবেই, তাছাড়া সফট কপি কিন্তু তোমাকে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। লাস্ট ডে 5 মে 2025, হার্ড কপি এবং যারা অ্যাপ্লাই করতে চাও তাড়াতাড়ি করে নাও,
কারণ যেতেও তো একটা সময় লাগে, ঠিক না? 4, 5, 6, 7 বা 1 সপ্তাহ হাতে নিয়ে অবশ্যই পাঠিয়ে দেওয়া ভালো। সফট কপিতে চলে যাবে, কিন্তু হার্ড কপিটা যেতে তো একটু সময় লাগবে। এখানে দেখো প্লেস অফ ওয়ার্ক দেওয়া হয়েছে, কোথায় কোথায় তোমার চাকরি করতে হতে পারে। তাওয়াং এবং ওয়েস্ট ক্যামেং অরুণাচল প্রদেশ, দার্জিলিং নর্থ বেঙ্গল, জেড জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কলকাতাতে, অথবা এনি আদার লোকেশন, ঠিক আছে? মেনলি এই 3টা জায়গাতে তোমাকে চাকরি করতে হবে, ঠিক আছে? দেখো জেনারেল ইনস্ট্রাকশনের যে পার্টটা বলা হয়েছে, জেনারেল ইনস্ট্রাকশনের পার্টে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য। অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলে তোমরা এখানে এই লিঙ্কও পাবে। এছাড়াও এই নোটিফিকেশনে দিয়ে দিয়েছে, দেখো তোমাদেরকে আবার এখানে দিয়ে দিয়েছে যে ইমেলটা, যেটার মধ্যে তোমাদেরকে সফট কপি সেন্ড করতে হবে। তোমরা যদি চাকরি করো তাহলে নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই তোমাকে দিতে হবে, কোথাও যদি চাকরি করে থাকো। আর এখানে দেখো কি বলা হয়েছে, নো টিএডি উইল বি পেইড ক্যান্ডিডেট অ্যাটেন্ড ইন্টারভিউ, মানে তোমাকে যে সিলেকশনটা হবে ইন্টারভিউর মাধ্যমে হবে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কলকাতাতে তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে? তো সিলেকশন প্রসেসটা কিন্তু পেয়ে গেলে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, কোনো টিএডি দেওয়া হবে না, নিজ খরচে যেতে হবে, ঠিক আছে? চলো এবার পোস্টগুলি দেখে নেব, পোস্ট এবং প্রথম পোস্টটা হচ্ছে পজিশন। এখানে হচ্ছে প্রজেক্টের নেম, প্রজেক্টটা দেখে নেব কোন প্রজেক্টের উপর তোমাদেরকে কাজ করতে হবে। তারপর হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট ক্যাটাগরি 1, একটা পোস্ট আছে, বেতন দেওয়া হবে তোমাকে 58,000 টাকা। তার জন্য কোয়ালিফিকেশন তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নেবে, অর দেওয়া আছে, যে কোনো একটা কোয়ালিফিকেশন হলেই হবে, ঠিক আছে? দেখতে পারো এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এগুলি থাকলেও করতে পারো, না থাকলেও করতে পারবে। এজ লিমিট এখানে 35 বছর, রিল্যাক্সেশন থাকলে নিচে দেখে নেব, ঠিক আছে? আপাতত জেনারেলি ইউর 35 বছর বলা হয়েছে, ঠিক আছে? তারপরের যে পোস্টটা সেটা হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলো। এখানে একটা পোস্ট আছে, তো 42,000 টাকা বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশনটা দেখে নাও, যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? নিজের ক্যাপাসিটি থাকলে একটা পোস্ট থাকুক আর অর্ধেকটা পোস্ট থাকুক, তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। মেন হচ্ছে নিজের অ্যাবিলিটিটা। জুনিয়র রিসার্চ ফেলো জেআরএফ, একটা পোস্ট আছে, 37,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে? এখান থেকে তোমরা বেতনের ক্রাইটেরিয়াটা দেখে নাও। তারপর হচ্ছে কোয়ালিফিকেশনটা হচ্ছে কোয়ালিফিকেশন অবলিক দেওয়া আছে, তারপর পার্সেন্টেজ। নেক্সট পোস্টটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে 2টো পোস্ট আছে। আর এখানে যে পোস্টগুলি কোনো কাস্টের জন্য কিন্তু রিজার্ভ নেই, ঠিক আছে? সব আনরিজার্ভ, ওপেন। 20,000 টাকা ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য, 20,000 টাকা ফিক্সড দেওয়া হবে। কোয়ালিফিকেশান 60% মার্কের সঙ্গে পেতে হবে, ঠিক আছে? লাইফ সায়েন্স, ব্যাচেলার ডিগ্রি ইন লাইফ সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 60% মার্ক। তো তোমরা কোয়ালিফিকেশানটা পেয়ে গেলে মোটামুটি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রফর্মা, যেটা তোমাদেরকে ফিল আপ করে তোমাদের যত ডকুমেন্টস আছে সেগুলির সঙ্গে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। যে অ্যাড্রেসটা উপরে দেখেছিলে তোমরা, সেই অ্যাড্রেসটা কিন্তু পাঠিয়ে দিতে হবে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অ্যাড্রেসটা, ঠিক আছে? অফিসিয়াল নোটিফিকেশনও আছে অ্যাপ্লিকেশন ফর্মটা, তোমরা এখান থেকে দেখতে পারো। আর লিঙ্কও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে নোটিফিকেশন যদি ভালো লাগে থাকে। চলো আরেকটা নোটিফিকেশান দেখাবো, সেটা দেখে নেই। বন্ধুরা, এটা হচ্ছে 4র্থ নোটিফিকেশান। এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে নিউ দিল্লি লুধি রোড কমপ্লেক্স, যেখান থেকে নোটিফিকেশানটা এসেছে, ঠিক আছে? নোটিফিকেশানটা কালকে এসেছে, এখান থেকে দেখতে পারো। এই হচ্ছে নোটিফিকেশানের ডেট 17 এপ্রিল 2025। কী কী পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে পোস্টগুলি। এই হচ্ছে পোস্টগুলি, টোটাল কয়টা পোস্ট আছে, কোনো কাজটার জন্য এখানে কোনো রিজার্ভ নেই। তোমরা পোস্টগুলি দেখতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিজেরাই দেখে নিতে পারবে। তো তারপর কি হচ্ছে, এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছে www.dic.gov.in, আর অনলাইন এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন। এই লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে ডিটেলস আছে। বিজনেস অ্যানালিস্ট প্রথম পোস্টটা, তার জন্য দেখো জব সামারি, রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী হবে এগুলি তোমরা পরে সময় করে পড়ে নেবে। এই হচ্ছে মেন যেটা দরকার, সেটা হচ্ছে কোয়ালিফিকেশান, বেসিক এবং প্রিফার্ড। নিচেরটা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকলে আগে পছন্দ করা হবে, নাহলে ব্যাচেলার ডিগ্রি হলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? অবলিক দেওয়া আছে, যে কোনো একটার মধ্যে হলেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডিজারেবল এক্সপিরিয়েন্স, দেখো এখানে 6 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কোন কোন বিষয়ে দেখে নেবে পরবর্তীতে। নেক্সট পোস্টটা হচ্ছে মোবাইল জব
নেটিভ মোবাইল অ্যাপ ডেভেলপার, তার জন্য কোয়ালিফিকেশান তোমরা এখান থেকে দেখতে পারো। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 7 বছরের। নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, যেহেতু 4টা নোটিফিকেশন অলরেডি 20 মিনিট হয়ে গেছে ভিডিও। তো তারপরে যে পোস্টটা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে কোয়ালিফিকেশনটা দেখে নেবে। এখানেও 7 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। নেক্সট পোস্টটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার, ঠিক আছে। কোয়ালিফিকেশনটা দেখে নাও, হচ্ছে কোয়ালিফিকেশন। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 5 বছর দেখে নেবে। নেক্সট পোস্টটা হচ্ছে GIS ডেভেলপার, তার জন্য কোয়ালিফিকেশন। এখানেও 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কোন কোন বিষয়ে দেখে নেবে। তারপর হচ্ছে QA ইঞ্জিনিয়ার, কোয়ালিফিকেশনটা এখান থেকে দেখে নেবে। এখানেও 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। তারপর পোস্টটা হচ্ছে টেকনিক্যাল আর্কিটেক্ট, কোয়ালিফিকেশনটা দেখে নেবে। এখান থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের জন্য রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এগুলি পড়ে নেবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রোডাক্ট ম্যানেজারের জন্য, এক্সপিরিয়েন্স প্রোডাক্ট ম্যানেজারের জন্য 3 বছর, ঠিক আছে। এখানে জেনারেল কিছু কন্ডিশন আছে অ্যাপ্লিকেশন জন্য, এটা লাস্ট পেজ নোটিফিকেশনের, এগুলি একটু দেখে নেবে স্টপ করে। বলেছিলাম 4টা নোটিফিকেশন প্রোভাইড করবো, আরেকটা নোটিফিকেশন দিকে দিচ্ছে, যদি কোথাও চাকরি করে থাকে তাহলে NOC দিতে হবে, এখানে বলা হয়েছে, ঠিক আছে, নো অবজেকশন সার্টিফিকেট। এই হচ্ছে আরেকটা নোটিফিকেশন, গোয়া শিপইয়ার্ড লিমিটেড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2025, গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এখানে কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্টটা হচ্ছে, পোস্টটা হচ্ছে ট্রেনি প্রজেক্ট এক্সিকিউটিভ, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে 3 বছরের কন্ট্রাক্টে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এখানে হচ্ছে পোস্টগুলি, ট্রেনি প্রজেক্ট এক্সিকিউটিভ মেকানিক্যাল 14টা পোস্ট আছে, কাস্ট ওয়াইজ তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশনটা, ঠিক আছে। এরপর নেক্সট পোস্টটা হচ্ছে প্রজেক্ট এক্সিকিউটিভ ফাইন্যান্স, 2টো পোস্ট আছে, আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন দেখে নেবে। তারপর হচ্ছে প্রজেক্ট এক্সিকিউটিভ নেভেল আর্কিটেকচার, 4টা পোস্ট আছে, ওখান থেকে দেখে নেবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন। নেক্সট পোস্টটা ট্রেনি প্রজেক্ট এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, 7টা পোস্ট আছে, কাস্ট ওয়াইজ দেখে নেবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন। তারপর হচ্ছে পোস্ট হচ্ছে ট্রেনি প্রজেক্ট এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, 3টা পোস্ট আছে, কোয়ালিফিকেশন, কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন। এখানে দেখো এজ লিমিট, আনরিজার্ভ EWS ক্যাটাগরি যারা আছো তোমাদেরকে 28 বছর, OBC 31 বছর, SC ST 33 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে। PWD গভর্নমেন্ট রুল হিসাবে। এখানে দেখো 3 বছরের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে। প্রথম বছর তোমাকে 35,000 টাকা দেওয়া হবে, এরপরের বছর 38,000, এরপরের বছর 40,000 তোমরা টাকা পাবে বেতন। এলিজিবিলিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স, দেখো এখানে যারা বলা হয়েছে, তুমি যদি গোয়া শিপইয়ার্ড লিমিটেড থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো বিগত লাস্ট 2 বছরে, লাস্ট 2 ইয়ারের মধ্যে, তাহলে তুমি আবেদন করতে পারবে। কাট অফ ডেটটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 হিসাবে। তুমি গত 2 বছরে যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো নিউলি, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখান থেকে কলমসটা দেখে নেবে। ক্রাইটেরিয়া ফর সিলেকশন, তোমাদের সিলেকশনটা হবে, দ্য সিলেকশন উইল বি কনসিস্ট অফ রিটেন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, গ্রুপ ডিসকাশন হবে, তারপর ইন্টারভিউ হবে। এটা হচ্ছে সিলেকশন প্রক্রিয়া, ঠিক আছে। এখানে তো সিলেকশন প্রক্রিয়া রিটেন টেস্টটা কীরকমভাবে হবে, 25% হবে জেনারেল অ্যাপটিটিউড, মোটামুটি যে জেনারেল অ্যাপটিটিউড অঙ্ক, আর 75% আসবে তোমার ট্রেড রিলেটেড, তুমি যে সাবজেক্ট রিলেটেড, যে স্ট্রিম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যেটাই বলো, তুমি যে স্ট্রিমে, সেই স্ট্রিম থেকে আসবে, সাবজেক্ট থেকে আসবে 75%, টোটাল 100%। এখানে পেতে হবে কত,
যারা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে তোমাদেরকে পেতে হবে মোটামুটি পাস করতে গেলে 40% পেতে হবে, আর 35% পেতে হবে রিজার্ভ ক্যাটাগরি যারা আছে, SC ST PWD এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে এই মার্কসটা পেতে হবে, ঠিক আছে। তো মোটামুটি 5 মার্ক পেয়ে গেছো, কিন্তু যার মার্কস বেশি থাকবে সেই উপরে থাকবে। এটা হচ্ছে মিনিমাম 5 মার্ক, এর চেয়ে কম পেলে ফেল করে যাবে, সেটাই বলা হয়েছে এখানে। দেখো তোমাদেরকে যে ইন্টারভিউতে ডাকা হবে 1:5 রেশিওতে, মানে এখানে যতগুলি পোস্ট আছে তার 5 গুণ ইন্টারভিউতে ডাকা হবে। তো সেই হিসেবে তোমাকে এক্সামটাও দিতে হবে যেন তোমরা এই 1:5 রেশিওতে ঢুকতে পারো, ঠিক আছে। তারা হবে দেখো গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ, এখানেও কিন্তু 40% পেতে হবে জেনারেল ইডাব্লিউএস, SC ST PWD ওবিসি যারা আছে 35% কিন্তু পেতে হবে ইন্টারভিউ গ্রুপ ডিসকাশনেও। ফাইনাল মেরিট লিস্ট রিটেন টেস্ট থেকে যত পাবে তার থেকে 85%, গ্রুপ ডিসকাশন ইন্টারভিউতে যত পাবে এখান থেকে 15%, টোটাল 100%, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বাকি জেনারেল কন্ডিশনে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। এখানে 500 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, ঠিক আছে। 500 টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। তো এখানে দেখো ইন ফেভার ডিমান্ড ড্রাফট যার নামে কাটবে সেটা হচ্ছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড, পেয়েবল এট বাস্কোডা গামা, ঠিক আছে, গোয়া। এই হিসেবে তোমাকে কিন্তু কাটতে হবে। SC ST এক্স সার্ভিসম্যান PWD তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। বন্ধুরা, আপার এজ লিমিট যেটা কাট অফ ডেট এই 28 ফেব্রুয়ারি 2025 হিসাবে ধরা হবে। এখানে ম্যানেজমেন্ট উইল নট রেসপন্সিবল ফর এনি রিসিভ, মানে তোমার যা কিছু সেন্ড করা হবে ইমেল এবং পাসওয়ার্ডে তোমার ইমেল আইডিতেই সেন্ড করা হবে, ঠিক আছে। তো এগুলি মনে রাখতে হবে। এখানে দেখো একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ইন কেস এনি কোয়েরি, তুমি যদি কোনো রকম প্রশ্ন করতে চাও এই অ্যাডভার্টাইজমেন্টের রিলেটেড, সেটা আমাকে কোশ্চেনটা না করলে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে তোমাকে এই এখানে recruitment@goashipyard.com এখানে ইমেল করলেও তোমাকে রিপ্লাই দেবে, ঠিক আছে। তুমি এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কিছু যদি জানতে চাও তাহলে এখানে ইমেল করতে পারবে। তো বন্ধুরা, টোটাল 5টা নোটিফিকেশন তোমাদের জন্য এখানে দিলাম। যদি ভিডিও ভালো লাগে, ডেলি সেন্ট্রাল গভর্নমেন্টের মাঝে মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন তোমাদের চাই তো অবশ্যই জানাবে, তোমাদেরকে দিতে পারবো, কমেন্ট সেকশনে জানাবে। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। প্লেলিস্ট চেক করবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য।